হাই বন্ধুরা, গুড মর্নিং। সিম্পল লাইফ উইথ পিউ নাগা চ্যানেলে সকলকে স্বাগত। আর যে বন্ধুরা আমাকে ফেসবুক থেকে দেখছো, পিউ নাগা পেজে সকলকে স্বাগত। তো সকালবেলায় যথারীতি ব্রাশ ট্রাশ করে চা খেয়ে একদম অন ডিউটি এসি আগে মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিলাম। ওর কাজ করতে থাকুক, ততক্ষণে আমিও আমার কাজগুলো করতে থাকি। আজকে একটু সকাল থেকেই দেখছি নিচে এসি একদম হুড়োহুড়ি শুরু হয়ে গেছে। কেন কি আমরা বেরোবো গঙ্গা চান করতে, একটু সকাল সকাল বেরোবো, তাহলে সকাল সকাল বাড়ি ফিরতে আসবো। সচরাচর আমরা বছরে একবার কি দুবার করেই যাই। এবারে 1 বছর হয়ে গেল, মাঝে যাওয়া হয়, এবারে যাওয়া হয়নি, কোনো কিছু কারণবশতই হয়তো যাওয়া হয়নি, বা সবার সময় হতো না। দিয়ে সেই জন্য আজকে ঠিক করা হয়েছে, আজকে যাওয়াই হবে। রবিবার আছে, ছেলের স্কুলের ছুটিও আছে, সেই জন্য যাওয়া হবে। তো নিচে এসে ওগুলো কাচতে দিয়ে বুলাদি আসেনি, মা আমি দুজনে মিলে বাসন টুকটাক ধুয়ে নিয়েছিলাম। তো সেগুলোই ভাবলাম যে তুড়ি মেরে যেমন দেখায় না, তুড়ি মেরে একদম বাসন গোছানো হয়ে গেছে, সেটাই করার চেষ্টা করলাম, কিন্তু চেষ্টা বিফলে গেল। ওগুলো বাসনগুলো গুছিয়ে রাখলাম। আর এদিকে মায়েরা লুচি পরোটাগুলো বেলতে আরম্ভ করে দিয়েছে। আজকে আবার মায়েদের একাদশীও আছে, আর মায়েরা বলেছিল নাকি একাদশীতে গঙ্গা চান করা ভালো, সেই জন্য আজকের দিনটা আর মিস করতে চাইনি। সুমন্তকে জোর করে যে আজকে না বেরোতেই হবে করে ওকে রাজি করিয়েছি, সেজন্য আজকেই বেরিয়ে পড়া হলো। আর আমরা যাব 5টা মানুষ, 3 রকম খাবার করতে হচ্ছে। তোমরা হয়তো হাসবে, 3 রকম খাবার কি? হ্যাঁ গো, সবাই সব রকম খায় না। সুমন্ত খাবে বলেছে রুটি, ছেলে আবার লুচি খাবে না, ওর জন্য পরোটা, আর আমাদের জন্য লুচিটা করলেই সুবিধা, কারণ কি বলতো একবারে ছেঁকে নিয়ে যায়। কিন্তু সে কী হবে, আমাদের ঘরে ওই লুচি হলে একজনের এক এক রকম করতে হবে। তো ওই নিয়েই মায়েরা বসেছে, এক এক করে করছে। আর মা বেলে দিচ্ছে, একটা মা বেলছে, একটা মা ছেঁকে নিচ্ছে। আর আমি এদিকেরগুলো করছি। একটু তরমুজটা ছিল, তরমুজটা ভাবলাম যে কেটে নিই, গাড়িতে যেতে যেতে খাওয়া হয়ে যাবে, সেজন্য কেটে নিলাম। তরমুজটা কেটে একটু ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আর আমি ওপরে এসে আদা দিয়ে একটু এলাচ দিয়ে চা করে নেবো, ফ্লাক্সে করে চা করে নিয়ে যাব। আর মা এখানে দেখো ফুল টুল গুছিয়ে নিয়েছে, ওখানে গঙ্গা দেবীকে পুজো করবে, সেজন্য গুছিয়ে নিয়েছে সমস্ত কিছু। আমি যেয়ে চাটা করে নিই। এই যে দেখো বন্ধুরা, গঙ্গা চান করতে যাবো, ওই জন্য চা বসিয়েছি, চা করে নিয়ে যাবো, ফ্লাক্সে করে 1 ফ্লাক্স চা নিয়ে যাবো। ওতে এলাচ দিয়েছি, আর দেবো আদা আর এলাচ দিয়ে করবো চাটা। বাইরে খাওয়া হবে, কিন্তু তাও এটা আমাদের তো নেশা, আমার দুটো মায়ের খাবো। আর আজকে বাইরে বেরিয়ে যাবো না, ছেলে সুমন্তও খাবে, ওরাও ভাগ বসাবে আমাদের চায়ের থেকে। ওরা এমনি বলবে দুধ চা খাবো না, কিন্তু আজকে দেখবে ঠিক ভাগ বসাবে। তো একদম কড়া করে চা করবো, আদা দিয়ে এলাচ দিয়ে, তারপর তো বাইরে খাবো। আর মায়েদের এমনিতেই আজকে একাদশী বার, মায়েরা ভাত টাত খাবে না। আর দেখবে আটা পরোটা এইসব খেলে, একটু চা খেলে ভালো লাগে, একটু যা খায় অন্য দিনে তার থেকে একটু বেশি আজকে চা খাবে। তো একদম দারুণ করে করছি, কড়া চা হচ্ছে, কড়া চা হয়ে গেছে। লুচিগুলো হয়ে যাওয়ার পর মা আমাকে বললো একবার মিট শেপে রেখে দে, তাহলে একটু গরমটা হয়ে গেলে টিফিনে ভরে নেবো। আর মা এখানে শুকনো শুকনো আলুর দম করছে, এটা খুব খেতে ভালো লাগে। এটা আবার কি বলো তো, আমার মনে হচ্ছিলো বাড়িতে যদি থাকতাম একটু তেঁতুলের তেঁতুল জল করে খেলে খুব ভালো লাগতো। প্যাক করে নিচ্ছে। এই যে আমার নাতি, ও লুচি খাবে না, আর বলছে বাইরে বেড়াতে গিয়ে আমি কি রুটি খাবো, ওর জন্য আবার হালকা তেল দিয়ে পরোটা ভাজা হয়েছে। এই যে পরোটা, ওর জন্য এই পরোটাগুলো এই টিফিনের মধ্যে নিলাম। এই যে তরকারিটা শুকনো শুকনো আলুর তরকারি করেছে। এই যে এইটা আমার নাতির হলো, নাতির হলো, জামাইয়ের হলে এবার লুচি আমাদের নাকি। এবার এই যে আমাদের লুচি, আমার মেয়ে লুচি অন্য সময় খাবে না, গরম গরম লুচি হলে ও একটা খায়, একটা। দেখো আমি এবার এখানে কটা লিচু প্যাকেটে ভরে নিচ্ছি। তো মনে হচ্ছে যেন সারাদিন শুধু খাওয়াই হবে। তো লিচু যেমন নিয়ে গেছে সেরকম বাড়িতে ফেরত চলে এসেছে, বরং খারাপ হয়ে গেছে। তরমুজও অত সব খাওয়া যায়নি, কত খাওয়া হবে। আর বাইরে বেরোলে বেশি খিদেও পাও না, দেখবে ওই চা খেয়েছি 2বার, তাতেই পেট ভর্তি হয়ে গেছে। তো এবারে আমরা রাস্তায় যাচ্ছি, বেশ ভালোও লাগছে, সবাই মিলে যাচ্ছি আনন্দ করতে করতে। গেট পড়েছে বলে আমরা সব দাঁড়িয়ে আছি, আর এখন 2টো ট্রেন গেল, এখনও দাঁড়িয়ে আছি। আর কটা যাবে জানি না। গাড়ির ভেতরে সব ভাগ্যে এসিটা চলছে, নাহলে সব একদম চিংড়ি মাছ ভাজা হয়ে যেতাম। এই যেখানে মায়েরা বসে আছে, মাঝে যেখানে দাঁড়াবে সেখানে একবার চা খাওয়া হবে, টি ব্রেক নেওয়া হবে। আর বাবা ছেলে সামনে বসেছে। আর আমাদের দেখো খাবারের ব্যাগটা দেখাই তোমাদেরকে। গঙ্গা চান করতে যাচ্ছি না খেতে যাচ্ছি সেটাই বোঝা মুশকিল। তো
তো আমি তোমাদেরকে একবার ব্যাগটা দেখিয়ে দিচ্ছি। রাস্তা থেকে আবার চায়ের কাপ নেওয়া হলো। সুমন্ত বলছে কাল থেকে যে তোমরা গোছাচ্ছ চায়ের কাপটা নিতেই ভুলে গেছো। সত্যি করেই চায়ের কাপ বের করেও নিতে ভুলে গেছি আমরা, এই হয়। তো আমার ভালো লাগছে কি বলো তো, আগে আমরা যখন বাপের বাড়িতে আমাদের মানে বিয়ের আগে আমাদের যে বারোয়ারি পুজো হয় গ্রামে, সেই পুজোর আগে সবাই আমরা গঙ্গা চান করতে যেতাম। তখন ট্রেনে করে যেতাম, সবাই একসঙ্গে হু হু করে যেতাম, আবার হু হু করে ফিরতাম, বেশ আনন্দ হতো। আর এখন সব মানে ওরকম একসঙ্গে, এখন এখানে বলে না, আমাদের গ্রামের দিকেও সব ওরকম দল বেঁধে যায় না, যে যার যখন সময় হয়, সব মানুষই তো ব্যস্ত হয়ে গেছে। আর আগের মতো মানুষের মানসিকতাও নেই, সবাই যে যার মতো সে তার মতো যায়, এই আর কি। মানে আগের এখন অনেক তফাৎ হয়ে গেছে। তো এসে গঙ্গা আগে দর্শন করলাম, মানে কি বলবো, মনে হয় যেন প্রায়ই আসা সম্ভব হয়ে যাবে, কিন্তু কী বলো তো, সময় করে উঠতে পারা যায় না। আর আশ্রমটা দেখাচ্ছে, আশ্রমের পরিবেশটা খুব ভালো লাগে। ত্রিবেণীতে আমরা এই আশ্রমে এসেই চান করি, নিরিবিলি যেমন হয়, বেশ ভালো। মেয়েদের জন্য তো খুবই ভালো, মানে এরকম পরিবেশটা। আর আমি তাই আশ্রমটা ঘুরে দেখাচ্ছি। মায়েরা চান করতে যাচ্ছে, আর ছেলেকে সুমন্ত আর মা দুটো হাত ধরে ওকে ডুব দেওয়া করিয়েছে। ও তো ডুব দিতে পারে না, তো মানে দিয়ে তারপর এলে আমরা যাব। চান টান করে এসে পুজো করা হলো। পুজো করার পরেই প্রসাদ দিল মন্দির থেকে। তো খুব ভালো লাগলো, পায়েস, খিচুড়ি, লাবড়া। আর এখানে দেখো তরমুজ নিয়ে বসেছে, তো সবগুলো খেলেও না, নষ্ট করলো। আর এই মিষ্টিটার নাম জানো, ফাটাকেষ্ট। ওখানে রাস্তা থেকে কিনেছিলাম। আমি প্রথমে হাসলাম যে এটার কি নাম, সব সত্যি করেই দেখছি দোকান। আমি প্রথমে ভাবছি দোকানদার হয়তো মিথ্যে করে বলছে। বলছে না, এই মিষ্টিটার নাম সত্যি করেই ফাটাকেষ্ট। আরও অন্যরা পাশে কিনছে, বলছে ফাটাকেষ্ট 10টা, ফাটাকেষ্ট 6টা। তারপর ভাবলাম যে না, এটা সত্যি করেই হয়তো ফাটাকেষ্ট নাম। তারপরেই মানে বিশেষ মুহূর্ত, যে ড্রাম নিয়ে গঙ্গা জল আনা। আমি আর সুমন্ত, মায়েরা ওখানে বসে আছে, আমরা এগুলো ভরে রাখবো ওখানে, মানে ভরে গাড়িতে একবারে তুলে দেওয়া হবে। তাই সুমন্ত হাসছে, বলতে লোকে দেখে বলবে কি গো তোমরা এত, যে মায়েরা বলছিলো যে আরও কয়েকটা ড্রাম নিয়ে আসবে, কোলে করে নিয়ে যাব। মানে বলছে তোমরা সব জলই নিয়ে চলে যাবে, আর বাকি মানুষটা কী করবে তাহলে। এই বলে বলে আমরা নিয়ে যাচ্ছি। সবাই সত্যি করেই মনে হচ্ছে যেন আমাদের দিকে দেখছে, যে এরা কী করবে রে বাবা এত জল নিয়ে। দেখি জলগুলো যথারীতি রেখে এবারে বাড়ির জন্য কিছু আইসক্রিম কিনে, ছেলে ওখানে আবার একটা খেলো, দিয়ে বাড়ি ফিরছি। বাড়ি ফেরার সময় ওয়েদারটা বেশ ভালোই ছিল, তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো বলে তাড়াতাড়ি ফিরে পড়লাম, কারণ বাড়িতে এসে একটু রেস্ট নেওয়া যাবে। মায়েদেরও মানে ওই আটা, যেদিন দেখবো উপোস করলে আটা খেলে যেন বেশি শরীরটা খারাপ লাগে। বাড়িতে এসে সন্ধ্যাবেলা ছেলেকে একটু পড়াতে বসলাম। পড়াতে বসার পর আবার রাত্রের তো কাজ শেষ নেই, বলো না, রাত্রেও তো আবার খাবার জোগাড় করতে হবে। মায়েদের তো নয় লুচি পরোটা আছে, হয়ে যাবে। মা কী করলো, একটু চালে ডালে ফুটিয়ে দিল অল্প করে, বললো যে তোদের 3জনের মতো হয়ে যাবে, ওই খেয়ে নে। তো ভালোই লাগলো বেশ। তার সঙ্গে আলু ভাজা, বেগুন ভাজা, আর ফ্রিজে 3 পিস মাছও ছিল, মাছ ভাজা দিয়ে দিল। ভালোই হলো। আমি মুদিখানা জিনিসগুলো তুলে রাখলাম। তো আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, সবাই দেখে কেমন লাগলো জানাবে। সবাই প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও। বাই।